আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব কিভাবে একটা ওয়েবসাইটে ডাটা লেয়ার অন করা আছে কিনা সেটা আমরা চেক করব। সেটা চেক সেটা চেক করার জন্য হচ্ছে আমরা গুগল ট্যাগ ম্যানেজারে যাব। দেন হচ্ছে যে ওয়েবসাইটটাকে আমরা চেক করতে চাচ্ছি সেই ওয়েবসাইটে আমরা হচ্ছে এই যে জিটিএম এর যে কোডটা আছে সেই কোডটা হচ্ছে বসাবো। আমি হচ্ছে এই ওয়েবসাইটটাতে হচ্ছে কোড বসাইছি। এখন হচ্ছে আমরা দেখব জাস্ট ডাটা লেয়ার চালু আছে কিনা সেটা, বাট আমরা কিন্তু কোনো ট্যাগে কোনো কাজ করি নাই, ভেরিয়েবলের কোনো কাজ করি নাই, ট্রিগারেরও কোনো কাজ করি নাই। এই যে দেখেন, ট্রিগারেরও কোনো কাজ করা নাই, ট্যাগেরও কোনো কাজ করা হয়নি। আমরা জাস্ট দেখবো যে এই ওয়েবসাইটের ডাটা লেয়ারটা অন আছে কিনা। ডাটা লেয়ার যদি অন থাকে তারপরে হচ্ছে বেসিক্যালি আমরা ট্যাগের কাজগুলো করতে পারি বা ভেরিয়েবলের কাজগুলো করতে পারি, তাই না? তো ডাটা লেয়ার আমরা কয়টা স্টেপে দেখবো। আমরা হচ্ছে ফার্স্টে প্রোডাক্ট ভিউ দেখবো, যে প্রোডাক্ট যদি ভিউ করি তাহলে ডাটা লেয়ারের মধ্যে এই প্রোডাক্ট যে ভিউটা করছি সেই ডিটেলসটা আসে কিনা। সেই ডিটেলস এর মধ্যে হচ্ছে আমরা প্রোডাক্টের নাম দেখবো, প্রাইস দেখবো এবং হচ্ছে ক্যাটাগরি দেখবো, যে আমাদের ক্যাটাগরিটা হচ্ছে হানি। হ্যাঁ, এইটা একটা দেখবো। সেকেন্ড স্টেপে দেখবো অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট করলেও আমাদের ডাটা লেয়ারের ডাটা যাচ্ছে কিনা সেটা দেখবো। দেন হচ্ছে প্রসেস টু চেক আউট, মানে ইনিশিয়াল চেক আউট যেটাকে বলি বা বিগিনিং চেক আউট যেটাই বলি না কেন, সেটা কাজ করতেছে কিনা দেখবো, ডাটা লেয়ারে ডাটা আসে কিনা। দেন হচ্ছে সর্বশেষ হচ্ছে পারচেস বা প্লেস অর্ডার দেখবো। এই পাঁচটা স্টেপের হচ্ছে দেখবো যে সবগুলা ডাটা আসে কিনা ডাটা লেয়ারে। তো আমার জিটিএম এর মধ্যে এখন কিছুই নাই, জাস্ট হচ্ছে এখন এই যে যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা হচ্ছে কানেক্ট করব। কানেক্ট করার জন্য আমরা ট্যাগ ম্যানেজারে যাব, যাওয়ার পরে প্রিভিউ মানে টেস্ট করতেছি আমরা যে এটা ডাটা লেয়ারটা চালু আছে কিনা। আচ্ছা, প্রিভিউতে যাব। প্রিভিউতে যাওয়ার পরে দেন হচ্ছে ওয়েবসাইটের লিংক দেওয়ার পরে হচ্ছে কানেক্ট। তো কানেক্টিং দিস উইন্ডো কানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, আগেরটা ডিলিট করে দিলাম। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট বলতেছে যে কানেক্টেড। হ্যাঁ, মানে হচ্ছে আমার জিটিএম এর যে কোডটা সেটা কানেক্ট হয়েছে আর কি। এখন আমার যেটা বললাম যে আমরা দেখব যে এই প্রোডাক্টটা ভিউ করলে আমি এখানে দেখতে পাই কিনা। যেমন এখানে হচ্ছে অনেকগুলো হিস্ট্রি আসছে, বাট হচ্ছে প্রোডাক্ট ভিউর কোনো হিস্ট্রি আসে না। যদি ডাটা লেয়ারে যাই, শুধু হচ্ছে জিটিএম লোড হয়েছে সেটা দেখাচ্ছে, এছাড়া আর তেমন কিছুই দেখাচ্ছে না, তাই না? সো আমরা এই প্রোডাক্টটা আসার পরে আমরা হচ্ছে এই প্রোডাক্টটা ভিউ করলাম, পিওর হানি যে প্রোডাক্টটা এইটা। এইটা প্রোডাক্টের টাইটেল হচ্ছে এটা, ক্যাটাগরি হচ্ছে হানি, আর প্রাইস হচ্ছে এটা। হ্যাঁ, আমরা এবার ট্যাগ ম্যানেজারে যাই, যাওয়ার পরে যে ভিউ আইটেম নামে একটা ডাটা আসছে যে ডাটা লেয়ারের মধ্যে, সেটা বলতেছে প্রোডাক্ট আইডি হচ্ছে ওয়ান, যে আইটেম ওয়ান, পিওর এইটা, প্রাইস হচ্ছে এইটা, ক্যাটাগরি হচ্ছে হানি। তাহলে বোঝা যাচ্ছে কি যে ভিউ আইটেম এর যে ডিটেলসটা সেটা ডাটা লেয়ারের মধ্যে, এই যে ডাটা লেয়ার, এটাই বলতেছি যে এটাই হচ্ছে ডাটা লেয়ার, তাই না? এই ডাটা লেয়ারের মধ্যে ডাটা আসতেছে। ওকে, সেকেন্ড স্টেপে হচ্ছে আমরা অ্যাড টু কার্ট করে দেখব যে এখানে এই যে ভিউ আইটেমের উপরে অ্যাড টু কার্ট আসে কিনা। তো অ্যাড টু কার্ট করলাম, এটা অ্যাড টু কার্ট করা আছে অলরেডি। হ্যাঁ, এই যে অ্যাড টু কার্ট করা, এই যে অ্যাড টু কার্ট এখানে চলে আসছে অলরেডি। অ্যাড টু কার্টের মধ্যে গেলাম, এই যে ডেলিভারি ডাটা লেয়ার ডট পুশ ইভেন্ট হচ্ছে অ্যাড টু কার্ট, এই যে ইভেন্ট নেম হচ্ছে অ্যাড টু কার্ট, এই প্রোডাক্টে হচ্ছে অ্যাড টু কার্ট হয়েছে, সেটার ইনফরমেশনটাও আসছে আর কি এখানে, তাই না? ওকে, এবার হচ্ছে আমরা দেখব যে প্রসেস টু চেক আউট। হ্যাঁ, এটা হচ্ছে চেক আউটে যদি যাই, ফার্স্ট হচ্ছে বিগেন চেক আউটটা হয়েছে কিনা দেখি, যে এই যে হ্যাঁ বিগেন চেক আউট হয়েছে। প্রোডাক্টের এই যে ইনফরমেশন এখানে চলে আসছে, ঠিক আছে, যে ভ্যালু কত, এটার ডিটেলসটা এখানে চলে আসছে। এর মানে হচ্ছে অনেকগুলা স্টেপেরই হচ্ছে আমরা দেখলাম, ভিউ আইটেমের মধ্যে হচ্ছে ডাটা লেয়ার পাচ্ছি, অ্যাড টু কার্ডেও পাচ্ছি, বিগিনিং চেক আউটে পাচ্ছি। লাস্ট হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পারচেস। আমরা পারচেসের মধ্যে নাম দিলাম, ইমেল, ফোন নাম্বার, ডিটেলস দিলাম, দিয়ে হচ্ছে প্লেস অর্ডার করলাম। হ্যাঁ,
ওকে, এখানে অর্ডার কনফার্ম হয়েছে। আমরা আমাদের এখানে আসলাম, এই যে পারচেস ইভেন্টটাও ফায়ার হয়েছে, হ্যাঁ, ফায়ার হয়নি, সরি, ডাটা লেয়ারের মধ্যে হচ্ছে ডাটাটা পাচ্ছি। তাহলে যদি ডাটা লেয়ারে ডাটাগুলো পেয়ে থাকি, তাহলে আমরা এই ডাটাগুলো নিয়ে এখন হচ্ছে আমরা কাজ করতে পারি। আমরা পিক্সেলে, জিটিএম এর মাধ্যমে পিক্সেলে এই ডাটাগুলো পাঠাইতে পারি, আমরা জি4 এ পাঠাইতে পারি, আমরা যদি টিকটক করতে যাই, অ্যাড করতে যাই, সেখানে পাঠাতে পারি। মোট কথা, যেহেতু এই ওয়েবসাইটের ডাটা লেয়ার অন আছে, ডাটা লেয়ার থেকে সবগুলা ডাটা পুশ করতেছে, তাহলে হচ্ছে এই ওয়েবসাইটের ডাটা যে কোনো জায়গাতেই আমরা পাঠাইতে পারি জিটিএম এর থ্রুতে। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখা ভালো, এই ওয়েবসাইটটা কিন্তু কাস্টম কোড দিয়ে করা, এটা কিন্তু রিয়েক্ট দিয়ে করা, নেক্সট.জেএস দিয়ে করা, যে কারণে অনেক ফাস্ট কাজ করতেছে। আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন সুপার ফাস্ট যে ওয়েবসাইট মানুষ বলে, এটাই হচ্ছে অনেক ফাস্ট একটা ওয়েবসাইট। বুঝতেছেন এখানে কোনো লোডিং টাইম নিচ্ছে না, এতটা ফাস্ট ভাবে কাজ করা হয়েছে। যাই হোক, এটা আমাদের একটা দামি ওয়েবসাইট ছিল, সেটা হচ্ছে দেখানো হইলো আপনাদেরকে। ডাটা লেয়ারের ব্যাপারগুলা মূলত বোঝানো হয়েছে। যদি এই ব্যাপারে কারো কোনো কোশ্চেন থেকে থাকে, তাহলে ডেফিনেটলি কমেন্ট করতে পারেন। আর এরপরে নেক্সট যে ভিডিও, পিক্সেলে ডাটা পাঠানো, যদি সেটা চান আপনারা, তাহলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। ইনশাল্লাহ আমি পরের টিউটোরিয়ালটা আপলোড করে দিব, যদি আপনারা চান। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।